আমার মা নাই। আপনি এইখানে কারো কবর দেওয়া যাবে না। কি বলতেছেন আব্বা? হ্যাঁ, তোমার মায়ের কবর এইখানে দেওয়া যাবে না, তোমার যেখানে মন চায় সেইখানে দিয়ে দেবো। আমার মা মারা গেছে আর তার লাগে একটু কভার করতে দিবেন না আপনি? হ্যাঁ দিতেছিল, তুমি এই বাড়ির ঘর জামাই। এতদিন তুমি আর তোমার মা আমার ঘরের উপরে বসে বসে খাইছো, তোমার কোনো জায়গা সম্পত্তি নেই। চাচা কাজটা ঠিক করতেছেন? একটা মৃত মানুষ, তার আপনি কবর দিতে দিতেছেন। তোমার যদি এত মায়া লাগে থাকে, যাও না তোমার জায়গা নিয়ে দাফন করো। রফিক ভাই, কাজটা কিন্তু আপনি ঠিক করতেছেন না। একটা মানুষ মারা গেছে আর আপনি তার কবর দিতে দিতেছেন না। তোমার যদি দিলে এতই কষ্ট লেগে থাকে শামীমের জন্য, যাও না শামীমের মায়ের লাশটা নিয়ে তোমার জায়গা নিয়ে মাটি দাও। আমার কি অত জায়গা জমি আছে যে আমি ওর মায়ের কবরের জায়গা দেবো? তোমার ভিটা বাড়ি আছে না, যে ঘরের সামনে উঠানের মধ্যে নিয়ে ওর মায়ের লাশটা দাফন করো। হ্যাঁ মিয়া, আপনি কি বলেন? আপনার মাথা ঠিক আছে? আব্বা, আপনি যদি আমারে ফলাইতেন কইছে মুখ নদীতে আমাকে বাড়ি ঘর সব ভেঙে গেছে। আপনি তো আশ্রয় দিচ্ছেন, আমার মারে আশ্রয় দিচ্ছেন, আমারও দিচ্ছেন। এখন আমার মা মারা গেছে। আপনি যদি দাফন কাপড়ের ব্যবস্থা না করেন, আমার মাল লাশ নিয়ে আমি কই যাবো? আর কোন জায়গায় তো শহর জায়গা নাই। আপা, আপনি এতটা নির্দয় হইন না আব্বা, একটু একটু দয়া করেন। হ্যাঁ শামীম, তোমার কইছি না একটা সুতার পর্যন্ত লাগা আমি তার দেবো। তুমি কি করতেছো? এদিকটা তো আমার সর্বনাশ হয়ে গেছে। যা খুশি হোক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। দেখতেছেন আমি শাস্তেছি। আমি এখন ফেসবুক লাইভে যাই, আমার শাশুড়ি মারা গেছে, লাইভে যেয়ে তার জন্য দোয়া চামো। আমার মা লাশ উঠানে পড়ে রয়েছে আর তুমি সাজুগুজু করতেছো, ফেসবুকে লাইভে যাবে তুমি? তোমার মাথা ঠিক আছে? তুমি যে ডিজিটাল না, এটা তোমার কথাবার্তায় বোঝা যায়। তাই তোমার একজনের দোয়াই কি হইব? আমি যদি এখন ফেসবুক লাইভে যাই, আমার শাশুড়ির জন্য দোয়া চাই, তুমি কত মানুষজন তার জন্য দোয়া করবো তুমি জানো? তার হিসাব আছে? আরে রাখো তো তোমার লাইফে, এদিকে আমার বিশাল সর্বনাশ হয়ে গেছে, তুমি বুঝতেছো? আরে আল্লাহ, আবার কি সর্বনাশ হইছে? তোমার আব্বা আমার আম্মারে কবর দিতে বাধা দিতেছে, আমি কোনোভাবে কবর করতে পারতেছি না। খবর দিতে দিব না কেন? আমারে জমির মধ্যে কবর দিলে নাকি জমির অবশ্যই হইব, সেই কারণে সে বাধা দিচ্ছে, আমি কবর করতে পারতেছি না। আব্বা তো তাহলে ভালো সিদ্ধান্ত নিছে। আব্বা যেহেতু কবর দিতে দিতেছে না, তাইলে আপনি অন্য একটা ব্যবস্থা করেন গিয়া। কি কও তুমি? কবর না দিলে এই জায়গায় আমি কই দেবো? আমার লাশ নিয়ে আমি কই যাবো? আরে কোথাও একটা দিয়া দেন, মরা মানুষ নিয়ে এত চিন্তা করে লাভ আছে? সে আমার মা, আমি তার লাশ ফেলাই দিয়ে আসুন? ফালাই দিবেন না তো কি করবেন? হ্যাঁ, আপনার নিজের তো কোনো জায়গা জমি নাই, সারা জীবন থাকছেন ঘর জামাই। আপনার যদি জায়গা জমি থাকতো তাহলে ওইখানে কবর দিতেন। শোনেন, আপনার মায়ের জন্য আমগো জায়গা জমি নষ্ট করতে পারবো না। দেখো, তুমি একটু বোঝার চেষ্টা করো। তোমার আব্বা তোমার কথা ফেলবো না, তুমি আমার সাথে চলো। লাশটা হেডে ফালা রাখলে তো লাশ কষ্ট পাইবো, বুঝতেছো না তুমি? না, আমি যাই আব্বারে কিছু কইতে পারবো না। আব্বা যা সিদ্ধান্ত নিছে একদম সঠিক সিদ্ধান্ত নিছে। আপনার মায়ের দাফন আপনি কিভাবে করবেন এটা আপনিই জানেন। ফালতু ফালতু মানুষের কবর দিয়া আমার বাপের ঠিকই কইছে, আমগো জায়গা নষ্ট করে লাভ নাই। চাইছিলাম আমার শাশুড়ি মারা গেছে, লাইভে যায় তার জন্য তো দোয়া চামো, মুখটাই নষ্ট করে দিছে। আম্মা, আপনি এই জায়গায় কি করতেছে? আরে বাবা, একটু বিরিয়ানি রান্না করছি। সালাতে ধনিয়া পাতা না দিলে সালাদ মজা লাগে না। আম্মা, আমার মা মারা গেছে আর আপনারা সবাই মিলে বিরিয়ানি খাইবেন? আরে বাবা, মানুষ কি সারা জীবন বাইচা থাকে? আর তোমার মায়ে মরে গেছে, এর লেগে কেমন না খেয়ে থাকো? তোমার মায়ে মারা গেছে, আমি নিজে রাতে তারে উঠানে রাইখে এলাম। আবার কি হইছে? উঠানেই তো রেখে আইছিলে। আব্বা তো কবর করতে বাধা দিতেছে, বলতেছে ওনার জমিতে নাকি আমার মায়ের কবর হইব না। কি কও, সত্য কইতাছো? আম্মা, সত্যি কইতেছে। আপনি একটু আমার লগে চলেন না, আব্বার একটু বুঝান। আব্বার মাথাটা গরম হয়ে আছে, আপনি বললে রাজি হইব। আমি তার স্ত্রী হইয়া তার মুখের উপরে কথা কইতে পারুম না, তুমি যাই বুঝাও গা বাবা। আমার এটা কি কইতেছে? আমার মা মারা গেছে, তার আমি কবর দিব না? তাছাড়া কবর দিতে দেরি হইলে তো মায়ের আত্মা কষ্ট পাইবো। তোমার আম্মার আত্মা কষ্ট পাইলা আমাগো কি করার আছে কো? তোমার তো এতটুকু জায়গা জমি কিচ্ছু নাই, তুমি তো আমাগো বাড়িতে আশ্রয়ে থাকো। হ্যালো গাইস, আজকে মনে হয় কষ্ট আজকে আমার মায়ের মতো আমার শাশুড়ি মা মারা গেছে। হয়েছে শাশুড়ি মরছে আর হেতে লাইভ করতেছে, কত কথা নেই কথা। ভাইজান, ভাইজান, আমার সব শেষ হয়ে গেছে ভাইজান। আমি এখন কই যাবো? একটা কিছু করেন ভাইজান। এই চিৎকার চেঁচামেচি করতেছো কেন? এমন ভাবে চিল্লাইতেছো যেন বিশাল একটা সমস্যা হয়ে গেছে। আরে তোমার মাই তো মারা গেছে, মামুর লেগে এত চিল্লাইতে হয়? আমার মা মারা গেছে, একটু কষ্ট লাগতেছে আমি জানি, আপনি বুঝবেন না ভাইজান। আব্বার কাছে গেছিলাম মাটি করতে, খবর দিব আমারে। আব্বা বাধা দিয়েছে, বলছে মাটি করা যাবো না, খবর করা যাবে। ভাইজান, আপনি একটু ব্যবস্থা করুন। যারা তারে মাটি দিয়া তো আমাগো জায়গা জমি নষ্ট করার কোনো মানে হয় না। ভাবি, আপনি কি কইতাছেন? এই বাড়িতে আমার মাকে আপনাদের জন্য কিছু করে নাই, আপনার কোন সেবাটা করে নাই? আপনারা এত তাড়াতাড়ি আমার মায়ের কথা ভুলে গেলেন।